আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি সানাফ ট্রাভেল ব্লগ থেকে নতুন আরেকটি ইন্ডিয়া ভিসা রিলেটেড ব্লগে। আজ আলোচনা করব ভারতীয় ভিসার আপডেট নিয়ে। ঈদের পর চালু হতে যাচ্ছে ভারতীয় ভিসা কার্যক্রম, তাই ভিসা প্রত্যাশীদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তাই পুরো ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইল। এই পর্যায়ে তারা 3 মাস মেয়াদী ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা চালু করতে যাচ্ছে। এই ভিসার কার্যক্রম শুরু হবে ঈদের পর। 3 মাস মেয়াদী এই ভিসাগুলো কবে থেকে চালু হবে তা সঠিক তারিখ জানা যায়নি, তবে ধারণা করা যাচ্ছে জুন মাসের মাঝামাঝি সময়ে বা শেষের দিকেই কার্যক্রম চালু হতে পারে। এই ভিসার জন্য সকলেই আবেদন করতে পারবে, কোনো ভেদাভেদ থাকবে না। বিশেষজ্ঞদের মতে কূটনৈতিক চাপে পড়ে এই 3 মাস মেয়াদী ভিসা চালু করতে যাচ্ছে ভারত সরকার। কারণ 2024 সালের 5ই আগস্ট থেকে ভারত ভিসা বন্ধ করার পর থেকেই অনেকেই সমস্যার মধ্যে পড়েছে। যেমন অনেক বাংলাদেশি শিক্ষার্থী ভারতের ডাবল এন্ট্রি ভিসা নিয়ে দিল্লিতে তৃতীয় দেশের এম্বাসি ফেস করত। সে সকল শিক্ষার্থীদের স্বপ্নগুলো থমকে যায়। অনেকেই চিকিৎসার জন্য মেডিকেল ভিসা পাচ্ছিল না। বাংলাদেশের সবার পক্ষে সম্ভব হয় না অন্য কোনো দেশে গিয়ে চিকিৎসা নেওয়া, তাই অল্প খরচে অনেকেই পাশের দেশ ভারতকেই বেছে নিত। বিজনেস ভিসা দ্বারা দুই দেশের মধ্যেই ব্যবসা হতো। এই ভিসা বন্ধ হওয়ার কারণে সেই ব্যবসাগুলোও বন্ধ হয়ে গেছে। 3 মাস মেয়াদী এই ভিসাগুলো কিছু নতুন আপডেট করেছে। যেমন আপনি যদি চাকরিজীবী হন তাহলে অবশ্যই আপনার নতুন আপডেট এনওসি লাগবে। 1 মাস বা 15 দিনের পুরাতন হলে হবে না। মেডিকেল ভিসার ক্ষেত্রে আগে থেকেই আপনাকে হাসপাতাল থেকে ইনভাইটেশন লেটার নিতে হবে, আপনি যে হাসপাতালে চিকিৎসা নিতে চাচ্ছেন। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনাকে সেই হোটেলের নামই বলতে হবে, আবেদনপত্রে যে হোটেলের নাম দেওয়া হবে এবং সেই হোটেলেই আপনাকে উঠতে হবে এবং ইমিগ্রেশনে আপনাকে সেই হোটেলের নামই বলতে হবে। অন্য কোনো হোটেলের নাম বলা যাবে না এবং অন্য কোনো হোটেলে থাকা যাবে না। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আরো একটি বিষয়ে সতর্ক থাকতে হবে, তা হলো ইমিগ্রেশনে আপনাকে কথা বলতে হবে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। কোনো ভুল তথ্য দেওয়া যাবে না এবং কোনো ফেক ডকুমেন্ট সাবমিট করা যাবে না, তাহলে হতে পারে অনেক বড় ধরনের বিপদ। তাই ভুল তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। বিশেষ করে যাদের ডকুমেন্ট দেখে তাদের সন্দেহ মনে হবে তাদেরকেই তারা নানান প্রশ্ন করতে পারে। তাই কাগজপত্রগুলো খুবই ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন এবং সকল প্রশ্নের উত্তর দিতে হবে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ধন্যবাদ।